সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের নাম, যিনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনারের সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের আগে সব সময় দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে তোর রাতের নামাজ আমারে পড়াইবা, আমার তাহাজ্জুদ পড়া মজা মিটে না। দুনিয়ায় তো অনেক ঝামেলা আছে, কবরাতে কোনো ঝামেলা নাই। আল্লাহ আমার নফল নামাজের মজাটা মিটানোর জন্য তুমি কবর জগতে আমার সুযোগ দিও। আমি ইসরাফিলের বাঁশি পর্যন্ত বর্জকে নফল ইবাদত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তুমি আমি তো দুনিয়া ইবাদত করার নিয়ত করি না, কিন্তু সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করে, ওগো আল্লাহ নামাজ পড়া তৃষ্ণা মিটে নাই, কবরে নামাজ পড়ায়। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভেঙে গেছে, বৃষ্টিতে পানির ঢলে কবরের একটা ইট খুলে গেছে, কাঁচা ইটের কবর একটা ইট পড়ে গেছে নিচে, আর কবরটা খোলা হয়ে গেছে। জমানার আলেমরা যায় কবরের পারে যায় দাঁড়াইছে কবর ঠিক করার জন্য। যখন ছিদ্র হইছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তুই একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাবেতে বুনানি সেজদায় পড়ে রইছে। कदम सूये मरकद नजर सूये दुनिया, कदम सूये मरकद नजर सूये दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতীর কিতাব। তিনি ঘটনা এনেছেন বাগদাদ থেকে একটি বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা, তারা হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, হজে যাইতেছে। রাস্তায় হাজীদের দলের একজনের মৃত্যু হয়ে গেছে রাস্তার ভিতরে। আজকে মাহফিলের প্রথম দিন, যুবকরা আমাকে বলছে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি আখেরি মুনাজাতের দিকে নিয়ে যেতে চাইতেছি, কারণ আরো 2 দিন আপনারা বয়ান শুনবেন। আমাকে কি আপনারা ধৈর্যের সাথে আর অল্প একটু সময় দিবেন আখেরি মুনাজাতের দিকে নেওয়ার জন্য? আমার সাথে আছেন আপনারা? কিছু সময় আরো আছেন? আকাম যারা করছো তারা তওবা করো। এটা তো দুনিয়া, দুনিয়া সামনে আছে হইল মরণ, আজরাইলের থাবা সামনে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রের থাবা ওটা না, ওটা মালাকুল মউত আজরাইলের থাবা আছে একটা, আজরাইলের থাবা, আজরাইলের থাবা তোমার জন্য অপেক্ষায় আছো তুমি, আজরাইল তোমাকে ধরবে। শোনো, তুমি আমার বক্তব্য শুনে যাও, দিল দিয়ে একটু শোনো। একজন তো সাবেতে বুনানি, সে দোয়া করতে চায় আল্লাহ কবরেও আমি নামাজ পড়তে চাই, এর জন্য দরকার ঈমান। এ কারণে আমরা অভিভাবকদেরকে বলি, সন্তানকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, শিক্ষিত বানান, সাথে সাথে তাকে ইমানদার বানান। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। মুসলিম ঘরের নাস্তিক তাকে বানাবেন না, মুসলিম ঘরের ভিনদেশী তাবেদার গোলাম তাকে বানাইবেন না, তাকে ইমানদার বানান, ইমানদার। তাহলে সে তার ইমানের বদলায় একদিন না একদিন আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
কিন্তু এখন প্রশ্ন হলো, দোজখের আগুনে কি আমাদের পুরার মতো ক্ষমতা আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। দোজখে তো যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। দোজখে এক মুহূর্ত থাকার মতো শারীরিক শক্তি আমাদের নাই। মোমবাতির ভেতরে ছোট্ট আগুনে নিজের দেহ জ্বালানোর মতো শক্তিও আমাদের নাই। তাইলে দোজখের ভয়ঙ্কর আগুনে আমরা কিভাবে নিজেদেরকে জ্বালাইবার প্রস্তুতি নিতে পারি? না। তাহলে দোজখের আগুন থেকে যেন মুক্ত হয়ে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, এটার কি কি প্রসেস আছে এটাও একটু আলোচনায় আসা দরকার। বিনা হিসাব জান্নাতে যাওয়ার বেশি না, আমি 3 থেকে 4টি পদ্ধতির আলোচনা আজকে আপনাদের সামনে করার ইরাদা অল্প টাইমে। তার ভেতরে একটা প্রসেস হলো ইমানের পাশাপাশি নেকির কাজে অভ্যস্ত গোলামের খাতায় নিজের নাম লেখায়া দেওয়া। যেমন আপনাদের যেমন ইমান আছে, আপনাদের নেকিরও চাহিদা আছে, তাই ওয়াজ মাহফিলে এসেছেন। ওয়াজ মাহফিলে কি টাকা পাইবেন এর লেগে আইছেন? বুঝা থাকলে জোরে করে বলেন, কি লেগে আইছেন? নেকির লেগে আইছেন। এখানে আসলে দুটি কথা শুনলে, আল্লাহর নাম বললে, একটু আল্লাহর নাম নিলে আল্লাহ নেক দিবেন। শুধু নেক দিবেন না, গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এখানে যারা ঢুকেছেন তাদেরকে আল্লাহ কেমন মাফ করবেন? যদি খালি তওবা করতে পারেন এখানে, তাহলে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় আমলনামায় উঠায়া দিবেন। কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টা জিনিস দান করেছেন। কটি জিনিস? এই উম্মতকে আজব 2টা জিনিস দান করেছেন।